हेलो एंड वेलकम टू रेखास मैजिकल किचन। आज বলাই বাহুল্য যে আমরা ম্যাজিক্যাল কিচেনে না, ম্যাজিক্যাল কিচেনের গার্ডেন মানে আমাদের যে গার্ডেন রয়েছে, বাগান রয়েছে, সেইখানে এসেছি। এই বাগানকে আমরা ম্যাজিক্যাল বাগান কেন বলি সেটা হয়তো এখন আপনারা দেখে বুঝতে পারছেন যে জ্যৈষ্ঠ মাসের বেলায় গাছ ভরে ভরে আমাদের লাউ হয়েছে। আর এই লাউ এর যে মানে উপকারিতা সেটা কিন্তু আর নতুন করে বলার নয়। লাউ একটি মানে খুব জল বেশি এরকম একটা সবজি যার মধ্যে জলের পরিমাণ বেশি থাকে এবং এটা আমাদের শরীরকে এই গরমের দিনে কিন্তু ভীষণভাবে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়াও যাদের হাই ব্লাড প্রেশার, সুগার রয়েছে, হার্টের প্রবলেম রয়েছে বা যদি লিভারের প্রবলেম থেকে থাকে তাদের জন্য কিন্তু লাউ অব্যর্থ ওষুধ। তো যারা যারা লাউয়ের বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমাদের গাছের লাউ এবং বাগান এখানে চাল কুমড়োও হয়েছে তার সাথে সাথে, তো এরও রেসিপি আমরা এরপরে দেবো আপনাদেরকে। চাল কুমড়ো যখন পাড়া হবে তার রেসিপি। আর আজকে আমরা দেখাচ্ছি লাউ দিয়ে একটা সুন্দর পাতলা একটা গরমকাল দিনের একটা পাতলা ঝোল, যার মধ্যে আমরা প্রথমে বানানোর জন্য সাদা তেলের মধ্যে একটু কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুদুল। ধুদুলটা হচ্ছে কিছুটা ওই ঝিঙের মতন দেখতে এক ধরনের সবজি, যারা চেনেন না আমি তাদের জন্য একটা থাম্বনেলে ছবি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ভীষণ ভীষণ উপকারী। এটার মধ্যেও কিন্তু আমাদের পটাশিয়ামের পরিমাণ খুব বেশি থাকে। সোডিয়াম পটাশিয়ামের অনেক সময় গরমকালে কিন্তু সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্সমেন্ট হয়, তো সেই সব কিছুর জন্য কিন্তু এই সবজিটা ভীষণভাবে উপকারী। তো অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করবেন। এটাকে হালকা একটু ঢেকে আমরা লো ফ্লেম করে ভাজবো। খুব কম সময়ের মধ্যে কিন্তু ধুদুল প্রিপেয়ার হয়ে যায়। আর তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই বাগান থেকেই পেড়ে আনা সদ্য গাছের লাউ। এই গাছের লাউটাকে আমরা হালকা একটু বড় বড় করে কেটে এটাকে হালকা করে আমরা ভাপিয়ে নিয়েছিলাম, যাতে আরও বেশি টাইমটা কম লাগে রান্নার এবং আরও ঝটপট হয়ে যায়। আর এখানে যেটা বয়েল করার সময় যে জলটা ইউজ করেছি সেই জলটা কিন্তু আমরা রেখে দিয়েছি, ওটাই কিন্তু আমরা এই ঝোলে ইউজ করব। তো একটুখানি নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে আমরা নেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা আমরা দেবো এর মধ্যে। জিরে বাটাটা কাঁচা জিরে, সেটাকে যদি বেটে দেন সেই কাঁচা জিরের কিন্তু ভীষণ উপকারিতা আছে। সেটা হচ্ছে আমাদের পেটকে ঠান্ডা রাখে প্রথমত, আর দ্বিতীয়ত কিন্তু জিরের আমাদের শরীরের অনেক রকম যে ইনফ্লামেশন হয় সেইগুলো কিন্তু দূর করতে জিরে অনেকভাবে, পেটের সমস্যার জন্য কিন্তু জিরে খুবই ভালো। তো জিরে বাটাটা আমরা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে বেসিক্যালি লো হিট করে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যে জলটা আমরা বললাম লাউটা সেদ্ধ করার সময় যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে যাতে এই পুরো জিনিসটার মধ্যে যে নিউট্রিয়েন্ট ছিল যার কথা এতক্ষণ ধরে আমরা বলছিলাম সেটা লাউয়ের মধ্যে যেটা ছিল সেটা যেন এই পুরো রান্নাটাই থাকে। আর তারপরে আমরা দিয়ে দিচ্ছি ডালের বড়ি। এটা হচ্ছে মায়ের হাতের বানানোর ডালের বড়ি। আপনাদের যদি ডালের বড়িরও রেসিপি দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমরা দিয়ে দেবো। অলরেডি আমাদের ফেসবুকে কিন্তু ডালের বড়ি দেওয়ার পদ্ধতি দেওয়া আছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য পরিমাণে চিনি। আপনারা চিনির জায়গায় গুড় ইউজ করতে পারেন অথবা যদি চান পুরো স্কিপও করতে পারেন, বাট নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো সেই জন্য একদম সামান্য টিস্পুনেরও হাফ টিস্পুন আমরা এখানে চিনি ব্যবহার করেছি। দিয়ে এটাকে সুন্দরভাবে এটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটা। এটা দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে এটাকে একটু সামান্য যেই ঝোলটা একটু সামান্য এটাকে থিক করার জন্য, ঘন করার জন্য। তো যদি আপনারা চান এটাকে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন। তো ব্যাস এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমরা গরম গরম সার্ভ করে নেব এই একটা লাউ আর ধুদুলের একদম সুন্দর একটা ঝোল। তো অবশ্যই জানাবেন গরমকালের দিনে এই একটা ভীষণ হেলদি এবং সত্যি কথা বলতে ভীষণ টেস্টি একটা রেসিপি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের সাথে। আর আমার চ্যানেলটি যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার এরকমই সব ইনোভেটিভ এবং কিছু ট্র্যাডিশনাল রান্নার আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কিচেন।